Association of Service Engineer of Tripura ni bakhaktui kokisala kaisa blood donation camp sankhajaka Sukanto Academy Hall nogo aro phaimanchakha Montri Okra Dr. Malik Shaha Boshaka 2023 अधिवेशन 27,000 crore rangni budget sopaikya o budget ni bisingo infrastructure development ni bakha 5,300 crore rangni budget ni samuk khaijaknai Tripura Hastio Kani Ansel এবং নীরবে আপনারা কাজ করছেন ঠিক আছে প্রমোশন আমরা দীর্ঘ কয়েক ডিকেডের পরে আমরা প্রমোশন দিয়েছি তো ন্যাচারালি ডেভেলপ যখনই আমরা কাউকে প্রমোশন দেব সেখানে তো গ্যাপ হবেই সেই গ্যাপও আমাদের যে আপনাদের সেক্রেটারি মহোদয় বলেছিলেন সেক্রেটারি মহোদয় সেক্রেটারি জেনারেল সেক্রেটারি উনি বলেছিলেন যে এগুলো পূরণ করার জন্য এগুলো তো হবে এগুলো তো নর্মাল প্রসিডিওর যখনই খালি হবে সেটা আমরা করব এক্সটেনশন যেহেতু করেছি সেগুলো আমরা নিশ্চয়ই আমরা করব এই সরকার আগে আমরা দেখতাম যে বিগত দিনে যখনই কোনো সম্মেলন হতো তখন দেখা যায় দাবি দাওয়া এখানে পেশ করা হতো এই সম্মেলনের মেইন উদ্দেশ্য হচ্ছে মন্ত্রীকে ডেকে দপ্তরের মন্ত্রীকে ডেকে আমাদের দাবি দাওয়াগুলো এই আছে এবং দাবি দাওয়া আগে থেকে ঠিকঠাক থাকতো যে আমরা দাবি দাওয়া করব এবং মন্ত্রী এসে বলবে যে ঠিক আছে খুশি হয়েছি তারপর গিয়ে যারা এখন পরিচালনায় আছেন তারা গিয়ে বলবে আমাদের এই কারণে কিন্তু সেটা সম্ভব হয়েছে এখনই সরকার আর কাউকে দাবি দাওয়া পেশ করতে হয় না এর আগেই কিন্তু দাবি পূরণ করে দেবে এর থেকে আমি বারবার যেখানে যাই এই ধরনের সম্মেলন আমি বলি এটা বহুদিনের পুরনো অভ্যাস সেই অভ্যাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে হ্যাঁ ঠিক আছে বলবেন তবে দেখেছি দাবি শব্দটি আপনারা লাগাননি আমি লক্ষ্য করছিলাম সেটা খুব ভালো দিক আমরা সেটা করব এই সরকার যেভাবে এখন কাজ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে মানে আগামী দিন ভারতবর্ষ কোন জায়গায় যাবে সেটা নেক্সট যারা জেনারেশনের যারা লোক তারা কিন্তু দেখতে পাবে সেই জিনিসটা এবং সব জায়গায় আমি এই কথাটা বলি যে প্রাক মোদিজির যে অবস্থান আর পোস্ট মোদিজির যে অবস্থান এবং তার যে ডেভেলপমেন্ট হয়তোবা কোনোদিন তার গবেষণা হবে তাতে অনেকে পিএইচডিও পেতে পারে তো সেটাও মানে যেভাবে আমরা বিশেষ করে নর্থ ইস্টের যারা আমরা আছি অ্যাক্ট ইস্ট পলিসি যেখানে এত ডেভেলপমেন্ট হয়েছে সেখানেও ইঞ্জিনিয়ারিং এর বিষয় রাস্তাঘাট সব জায়গায় কানেক্টিভিটি এত ডেভেলপ করেছে ইন্টারনেট এত আমাদের থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট আমাদের গেটওয়ে ত্রিপুরাতে আমাদের রেলের কথা বলার সেখানেও ইঞ্জিনিয়ারিং আপনারা একটা ডিজাইন করেন এবং ডিজাইনের পরে তার ইমপ্লিমেন্টেশন ভগবান আপনাদেরকে ইউর বেস্ট যে আপনাদের ডিজাইন এবং তার ইমপ্লিমেন্টেশন নিজেরাই দেখতে পারেন এবং যখন সেটা করেন এর মধ্যে কত একটা মানে আনন্দ সেটা আপনারা ছাড়া কেউ বুঝবে না সাধারণ মানুষ কিন্তু বুঝবে না সে তো গিয়ে বসবে সে এনজয় করবে কিন্তু এটা আপনাদের ভিতরে কিন্তু একটা আলাদা একটা ফিলিংস সেটা আসে যে আমি এই ডিজাইন আমি ভেবেছিলাম ইনোভেটিভ একটা আইডিয়া
তাকে, আর আজকের এই ইঞ্জিনিয়ার কিন্তু আজকে নতুন ইঞ্জিনিয়ার না, এই যুগের ইঞ্জিনিয়ার না, ইঞ্জিনিয়ার বহু বহু, যদি এনসিয়েন্ট যুগে আমরা যাই, সে পিরামিডের কথা ভাবলে তৎকালীন সময়ে ইজিপ্টের যে পিরামিড এখনো দাঁড়িয়ে আছে, ইঞ্জিনিয়ারিং সেখানেও ছিল। ইঞ্জিনিয়ারিং শুরু হয়েছে সেই গরুর চাকার থেকে, কিভাবে চাকা হয়, হুইল বানানো, এটা কিভাবে গরুর গাড়ি যাবে, সেখানেও ইঞ্জিনিয়ারিং, সেখান থেকে শুরু হতে হতে আজকে সেই কম্পিউটারের যুগে চলে এসেছি আমরা। কাজে আপনাদের অবস্থান কিন্তু অনেক আগের থেকে, একটা দেশ এবং একটা মানুষের যে উন্নয়নের, আজকে আমরা দুবাইয়ের কথায় গেলে, আপনারা নিশ্চয়ই অনেকে গেছেন দুবাইয়ে, সেখানে যে বিল্ডিং গুলো, সেখানে বলা হয় সিটি অফ বিল্ডিং, মানে সারা ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট, মানে সিটি অফ বিল্ডিং বলা হয় ওখানে, এত সুন্দর। তো আমরা তো চলে যাই, ভিতরে ঢুকে চলে এলাম, কিন্তু যারা বানিয়েছে, মানে ওদের কথা ভাবুন, যে ডিজাইনটা দিয়েছে এবং তার মধ্যে যে সায়েন্স, একটা বিশেষ ফিজিক্স, একটা বিরাট বিষয়, মানে ভাবা যায় না কখনো। আজকে এভিয়েশন সেক্টরে বলুন, আইটি সেক্টরেই বলুন, এত ফার্স্ট যুগে গেছে। কাজে আপনাদের ছাড়াই দেশ কোনোদিনই আগে যাবে না। এবং প্রধানমন্ত্রী যে কারণে খুব বেশি করে এখানে জোর দিয়েছে, আমার খুব ভালো লাগছে যে আগামী দিন আপনারা এই ত্রিপুরাকে, আমরা সবসময় বলছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ, আমরা বলি, কিন্তু এটা এক আপনাদের উপর ডিপেন্ড করে কিন্তু বলতে হয় যে উই হ্যাভ আওয়ার গুড ফোর্স হু ক্যান মেক ইট দিস ত্রিপুরা দ্য বেস্ট ত্রিপুরা ইন ইন্ডিয়া। এই যে বিষয়টা, সেটা কিন্তু আমরা বেশি ইউর পারফরমেন্স ইউ স্পিক। তো এটা কিন্তু আমাদের যে বলার যে অধিকার, বলার যে অবস্থা, সেটা কিন্তু আপনারা আছেন বলে সেটা সম্ভব। এবং আমার খুব ভালো লাগলো যে আপনারা এই পঞ্চম দ্বিবার্ষিক যে সম্মেলন এখানে করেছেন, পাশাপাশি একটা ফিলোথ্রপিক যে চিন্তা ভাবনা, এর আগে নিশ্চয়ই আপনারা করেছেন, ব্লাড ডোনেশনের যে বিষয়, আপনারা যারা সদস্যরা আছেন তারাই ব্লাড দেবেন, এটা আর একটা বিরাট বিষয়। ত্রিপুরাতে যখন এবার লাস্ট আমাদের বিধানসভা হলো, আমরা একটু ব্লাডের শূন্যতা দেখা দিয়েছিল, কম দেখা দিয়েছিল, স্বাভাবিক হয়। আমি মুখ্যমন্ত্রী হিসেবে আহ্বান করেছি সমস্ত জায়গার থেকে মানুষ, যারা স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আরম্ভ করে, বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে শুরু করে, ছাত্র যুবক সবাই কিন্তু এগিয়ে এসছে, আপনারাও এসছেন। ত্রিপুরাতে একটা রেনেসাস হয়েছে ব্লাড ডোনেশনকে সামনে রেখে। হিসাবে আমাদের পপুলেশনের 1% ব্লাড মজুত রাখতে হয়, ব্লাড ব্যাংক। তো সেই হিসাবে আমাদের যদি 40 লক্ষ লোক হয়, তো 1%-এর আমাদের থাকতে হবে 40,000। তো বিগত 22-23 যে অর্থ বছর গেছে, সেখানে আমরা দেখেছি, বা যে ইয়ারটা গেছে, সেই ইয়ারে আমাদের প্রায় 42,000 ইউনিট আমাদের কালেকশন হয়েছে, এখনো চলছে। তো এবং আমাদের যে ব্লাড ব্যাংক 12টা আমাদের সরকারি স্তরে আছে, 2টো প্রাইভেট স্তরে আছে। এখন সেপারেট করা যায়, কারোর ডাব্লিউবিসির দরকার। আগে তো হোল ব্লাড দিত, হোল ব্লাড আবার তার সাইড এফেক্টও ছিল। এখন সেটা অনেকটা, মানে এই বিজ্ঞানের উন্নতির জন্য সেটা সুবিধা হয়ে গেছে। কারোর ডাব্লিউবিসি দরকার, ডাব্লিউবিসি দিচ্ছে, কারোর আরবিসি দরকার, আরবিসি দিচ্ছে। প্লেটলেটস, প্লাজমা আলাদা আলাদা, মানে একজন ব্যক্তি রক্ত দিলে 4 জন লোকের কিন্তু সুবিধা হয়। তো সেই সুবিধাও আমাদের আছে। তো সব দিক দিয়ে এখন, মানে যাই বলবো, সব জায়গার মধ্যে কিন্তু ইঞ্জিনিয়ারিং এর একটা বিষয় আছে। বায়ো ইঞ্জিনিয়ারিং এখন ডেভেলপ করে গেছে। আমরা ডাক্তার, কিন্তু ইঞ্জিনিয়ারিং ছাড়া সেটা সম্ভব না। তো বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ার এখন হচ্ছে। সর্বত্র আপনাদের একটা ছোঁয়া, ইঞ্জিনিয়ারদের সেই ছোঁয়া কিন্তু এতে। এবং ভারতবর্ষে এখন যেভাবে ইঞ্জিনিয়ার আমাদের ভারতবর্ষে আছে, তারপরেও মনে হয় এখনো ইঞ্জিনিয়ারদের শর্টেজ আছে। তো সেই দিক দিয়ে কর্মসংস্থানের সুযোগ হচ্ছে, এন্টারপ্রেনারও হচ্ছে, চাকরি দিয়ে তো সব হবে না, এবং সেগুলো আমরা দেবো। আমি বিশেষ করে আজকে এই যে রক্তদানের যে আপনারা ব্যবস্থা রেখেছেন, আপনাদের যারা রক্তদান দেবেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং রক্তের খুবই প্রয়োজন, এবং রক্তের কোনো সাবস্টিটিউট হয় না, এবং এর থেকে বড় দান আর কিছু হয় না। তো আপনাদের এই যে আজকের যে কনফারেন্স, পাশাপাশি রক্তদান শিবির, সেটা
সাফল্য হোক সে আশা রেখে আমি আমার বক্তব্য এখানে